এই ঘর ভাঙ্গা তুই ঘর ভাঙ্গস কে তুই ঘরটা ভাঙ্গস কে শরীয়তপুরের নড়িয়ায় মানাখানে একটি জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার নড়িয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী পরিবারটি স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। অভিযোগ সূত্রে জানা যায়, নড়িয়া উপজেলার ভূমকারা ইউনিয়নের মানাখান এলাকায় সেলিম হোসেনের সঙ্গে একই এলাকার আলামিন দেওয়ানের পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি আদালতে গেলে আদালত ওই জমিতে স্থাপনা নির্মাণ বা কোনো ধরনের পরিবর্তন না করার জন্য নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু অভিযোগে রয়েছে, আদালতের সেই নির্দেশনা উপেক্ষা করে প্রতিপক্ষ আলামিন দেওয়ান সম্প্রতি সময়ে ঘর নির্মাণ শুরু করেছেন। সেলিমের দাবি, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও প্রতিপক্ষ জোরপূর্বক শ্রমিক এনে দ্রুত গতিতে ঘর নির্মাণ করছেন। এতে আদালতের আদেশ অবমাননা করা হচ্ছে। এ বিষয়ে তারা স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ চেয়েছেন। আসলে আইনের শাসন আমাদের সকলেরই মান্য করা উচিত। আপনারা অবগত আছেন, সাংবাদিকরা সকলেই, যে বাংলাদেশে বর্তমানে যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, সেখানে আমাদের প্রত্যেকেরই উচিত আইনের শাসন মান্য করা। সেটা ধনী গরিব, ঠিক আছে, তারপরে উকিল মুক্তার সকল এক কথায় জনসাধারণের সকলেরই এটা মান্য করা উচিত। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটটা এমন হয়েছে যে আমরা যে আদালতের আদেশ বিশেষ করে অমান্য করি, কিন্তু সেই ক্ষেত্রে আদালতে কিন্তু একটা কঠিন বিধান আছে। বিশেষ করে আমি যে বিষয়টা আপনার থেকে জানলাম, এটা লোয়ার কোর্ট একটা আদেশ বা একটা মোকদ্দমায় এটা দেখলাম যে মালাখান মৌজার, ঠিক আছে, আমাদের শরীয়তপুর অতিরিক্ত জেলা ও আদালত থেকে একটা অস্থায়ী নিষেধাজ্ঞা, উভয় পক্ষের প্রতি একটা অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ হয়েছে। এই অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ যদি সিআরপিসিতে যে আদেশটার কথা বলা হয়েছে, এখানে স্ট্যাটাস উভয় পক্ষের উপর এটা বাধ্যকর। এটা যদি কোনো পক্ষ অমান্য করে, তাইলে দ্রুত গতিতেই আদালতকে অবগত করতে হবে। সেটার জন্য যে বিধান, সেটা সিআরপিসিতে ভাইলেশন মোকদ্দমা, যেটাকে আমরা বলি ভাইলেশন মোকদ্দমা, সেই ভাইলেশন মোকদ্দমাটা অবশ্যই আদালতে দায়ের করতে হবে। সেখানে ভাইলেশন মোকদ্দমা করলে যারা এইটা অমান্য করছে, এটা যদি প্রমাণ করা যায়, তাহলে অমান্যকারীকে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড বিজ্ঞ আদালত দিবে। এবং এটা যে যত বড় শক্তিশালী হোক না কেন, 6 মাসের সশ্রম কারাদণ্ড তাকে ভোগ করতে হবে। তবে এই বিষয়ে আলামিন দেওয়ান বলেন, আদালতের কোনো নিষেধাজ্ঞা তিনি পাননি। এ বিষয়ে নড়িয়া থানার পুলিশের উপপরিদর্শক এসআই এরশাদ বলেন, ওই জমি নিয়ে সেলিম মামলা করেছেন, সেই মামলার তদন্ত আমি করছি। তবে জমিতে আদালতের নিষেধাজ্ঞার ব্যাপারে আদালত পুলিশকে এখনো কোনো নির্দেশনা দেননি। না না না, আমার কোর্টের থেকে কোনো নিষেধাজ্ঞা পাইনি। আমার রায় দিচ্ছে, আমি রায় অনুযায়ী কাজ করতেছি। কোর্টের থেকে রায় দিচ্ছে, আমি জমি নিয়ে মামলা চলমান ছিল, আমি তার লাগে মামলা গায়ে আমি রায় পাইছি। কোনো কিছু পাইনি। এরপরে যে নোটিশ করছে, আমি কোর্টের থেকে নোটিশ কোনো পাইনি। ছিল উনি বলছে অস্থায়ী নিষেধাজ্ঞা আছে কিনা, তা আমরা বলছি যে না, এরকম কোনো নোটিশ আমরা পাইনি। ভুক্তভোগী সেলিম হোসেন জানান, এই ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। বিষয়টা হচ্ছে, ওদের সাথে আমাদের সাথে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত ব্যাপারে মামলা চলতেছে। 512 নং দাগে, 509 নং দাগে 3.95% ভূমি, 3.95% ভূমি আবু তাহার এবং আবু তাহারের মা, আবু তাহারের বাবা, আবু তাহারের সবাই ফ্যামিলির আমাদের কাছে বিক্রি করেছে। 2013 সালে লাস্ট দলিল করা হয়েছে। এই 2013 সালের থেকে এই পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করেছি এবং শান্তিপূর্ণভাবে এই জমি ভোগ দখলে ছিলাম। এখন 2013 সালের পর আবু তাহের মিথ্যা একটা তার বাতিজাকে 2.95 টোটাল পুষ্টিনিতে 1 পয়েন্ট, টোটাল 3.95 সম্পত্তি দিয়া আমাদের সাথে মিথ্যা একটা মামলা দেওয়া হয়েছে আলামিন দেওয়ানের মাধ্যমে। আলামিন দেওয়ান বর্তমানে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করিয়া সে 144 দ্বারা বর্তমান চলমান আছে এবং মনে করেন যে একটা নিষেধাজ্ঞা অস্থায়ী একটা নিষেধাজ্ঞা চলমান আছে। এরপর আমি উচ্চ আদালতে যাই, উচ্চ আদালতে যাওয়ার পরে আমাকে একটা নিষেধাজ্ঞা দেয়, এই জমিতে কেউ কোনো কাজ করিতে পারবো না। যার তারিখ হয়েছে 11/3/2026।
তো 12/3/2026 সালে ঘটনাস্থলে একটা ঘর উঠায় তারা। ঘরে উঠার পর আমি বাধা দেওয়ার পর নিষেধাজ্ঞা কোনো কিছুই মানে না, এবং পুলিশ আইসা প্রশাসন আইসা তাকে না করছে, তারপরও সে জোরপূর্বক কাজ চালাইতেছে। আমরা প্রবাসী অসহায়, সেই জন্য বিভিন্ন ধরনের হুমকি ধুমকি আমাকে দিতেছে। উনিরা একটা রায় দিয়েছিল ঢাকা জজ কোর্টে রায়ের উপলব্ধে এপিএনডি জজ করে আমরা রায় পাইছি নিষেধাজ্ঞার। এই মামলা চলমান কালীন অবস্থায় আমরা এবং ওরা দুনো পক্ষের এক পক্ষে কেউ ঘর দরজা কোনো কিছু কাজকর্ম করিতে পারিব না, এটা রায় দিচ্ছে আদালত। কিন্তু আদালতের রায় অমান্য করিয়া তাহারা বর্তমান জোরপূর্বক কাজ করিতেছে, কারণ আমরা প্রবাসী অসহায় সেই বিদায়। আর এদিকে পুলিশ দারোগা আসিয়া যে তাদের এলাকা সবার মাধ্যমে বা সবাইকে একখানে করিয়া বলছে যেন আপনারা আপাতত কাজ বন্ধ রাখবে, কোর্টের আদেশ না পাওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখবে। কিন্তু ওনারা কোর্টের আদেশ, পুলিশের কথা কোনোটাই, থানার কথা কোনোটাই মানতেছে না, তারপরেও জোরপূর্বক কাজ করতেছে। আমি এটার সুষ্ঠু বিচার